পেঁয়াজের আমদানিও তেমন একটা ছিল না আর কি, অন্যান্য হাটের চাইতে আজকে অনেক কম, তারপরেও বাজার কম, নেওয়ার লোকই নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে, আর আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট, সুজনের হাটে। এই সুজনের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুড়ি কাটা এবং হালি পেঁয়াজের আমদানি হয়ে থাকে। আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী চাচার সাথে আছি। চাচা মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাবু। ব্যবসা বাণিজ্য ভালো নাই, ব্যবসা বাণিজ্য ভালো নেই, মোটেই ভালো নাই বাবা। আজকে পেঁয়াজের আমদানি কেমন ছিল কাকা? পেঁয়াজের আমদানিও তেমন একটা ছিল না আর কি, অন্যান্য হাটের চাইতে আজকে অনেক কম, তারপরেও বাজার কম, নেওয়ার লোকই নাই। আচ্ছা, কৃষকের খেতে কি এখন পেঁয়াজ নেই নাকি? কৃষকের ক্ষেত্রে পেঁয়াজ আছে, ন্যায্য মূল্য পাচ্ছে না, দাম পাচ্ছে না, জন্য ভালো বাজার হচ্ছে না, জন্য কৃষক মাল তুলতেছে না। তো আলি পিস তোলা ফরজ হয়ে গেছে। আচ্ছা 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 তবে সেই আলি পিস হাটে আসতেছে না, একটাই কারণ যে বাজার নাই। আচ্ছা, হালি পেঁয়াজের কি আমদানি ছিল আজকে? আজকে আমদানি ছিল। হ্যাঁ, ওটার দাম কেমন রয়েছে চাচা? 11,500 থেকে 1200, 1250 এরকম বেচা কিনা হচ্ছে। 1011, 12 এর মধ্যে কোয়ালিটি ভেদে। হ্যাঁ, কোয়ালিটি। আর মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন? আর মুড়ি কাটায় একবারে 500 থেকে শুরু করে 1100, 1150 পর্যন্ত। আচ্ছা চাচা মিয়া, গতকালকের তুলনায় আজকে বাজার বেশি না কমতি রয়েছে? গতকালকের চাইতে লেভেল এই বাজার আছে আর কি, তবে মুকামে বাজার কম, মুকামে খায় না। মুকামে খাচ্ছে না? না, খালি শুধু এলসির আশায় খাচ্ছে না, এলসি বন্ধ রাখা লাগবে। এই জন্য তবে কৃষক বাঁচবি বা ব্যাপারী বাঁচবি। আচ্ছা, আপনারা তো ব্যবসায়ীরা এবার চরম বিপদের মধ্যে আছেন। বাবা, পেঁয়াজ কিনে নাকি লস খাচ্ছেন? লস মানে কি বাবা? লসের আর জায়গা নাই। বিটে বাড়ি বেচলে দিল্লি ভাই লস পূরণ হয় না। আচ্ছা, সরকারের কাছে কি আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে? আমাদের তো চাওয়া পাওয়া আছে, অনেক চাওয়া পাওয়া আছে। এই খালি শুধু আমার একটাই অনুরোধ, বাইরের মাল বন্ধ রাখা রাখবে। এলসি পেঁয়াজ বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এলসি বন্ধ রাখলে ব্যাপারীও বাঁচবে, কৃষকও বাঁচবে। এই যে আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকায় অবশ্যই এলসি তো দরকার নেই মনে হয়। মোটেও দরকার না। যে বাজারে, এই বাজারে কোনো রকম দরকার নাই, এলসির কোনো রকম দরকার নাই। এলসি দিয়ে কি হবে? বাংলাদেশের পেঁয়াজই তো বাংলাদেশ 2 মাস বন্ধ রাখলে তো কৃষক মাসে, ব্যবসায়িক মাসে। আচ্ছা, কৃষক যদি না বাঁচে, কৃষক যদি এবার দাম না পায়, তাহলে তো সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। 5 লক্ষ টাকা যে কৃষক খরচ করছে, 2 লক্ষ টাকাও ঘরে তুলতে পারবে না। আর ব্যাপারী যে 5 লক্ষ টাকা নিয়ে নামেছে, এই মুহূর্তে তার কাছে 2 লক্ষ টাকাও নাই। আচ্ছা আচ্ছা চালানে এই মতো চালান নামিয়ে গেছে। আচ্ছা, তো পেঁয়াজটা যাবে কোথায় আপনাদের আজকে? আমাদের পেঁয়াজ যাবে ঢাকা। ঢাকাতে? হ্যাঁ। আচ্ছা, ওই ঢাকার পেঁয়াজ তো মনে হয় হাটের যেটা শিরা হয় সেটা যায়? সেইটাই যায়, হাটের শিরা যেটা সেইটাই যায়। ওটার বাজার মূল্য আজকে কেমন রয়েছে বললেন? 11.5 থেকে শুরু করে 1200 মাথা। 1200? আচ্ছা 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 আচ্ছা। তো চাচা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিয়েছি। তবে ব্যবসায়ী এবং কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ রাখতে হবে। এলচি পেঁয়াজের এখন একদমই দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ চলবে প্রায় 2 থেকে 3 মাস। তো সব মিলে দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে আপনার সুজনগর পেঁয়াজ মার্কেট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।